আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও পিঠার রেসিপি। তবে আজকের পিঠাটা কিন্তু ঝাল পিঠা, ঝাল চিতই পিঠা আর কি। তো এই পিঠার রেসিপিটা আগের বার ফুল রেসিপিটা দিয়েছিলাম না, সেই জন্য আজকে ফুল রেসিপিটা দিলাম। তো আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর পিঠাটা কতটা সহজভাবে বানিয়েছি আর কতটা যে মজা হয়েছে মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এই যে পিঠার ভিতরটা কতটা সুন্দর আর কতটা জালি জালি হয়েছে আর কতটা সফট হয়েছে, দেখলেই বোঝা যাবে যে মানে এত সুন্দর হয়েছে এই পিঠাগুলো। এই যে রাস্তায় যে দোকানদাররা পিঠা বানিয়ে বিক্রি করে তাদের পিঠা কিন্তু এরকম সুন্দর জালিযুক্ত থাকে, ঠিক সেই রকম কিন্তু হয়েছে আমার পিঠাগুলো। এই পিঠা বানানো কিন্তু একেবারেই সহজ, আপনারা একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই পিঠাগুলো অনেক বেশি সহজভাবে দেখাবো। তো আমি এই যে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কেজি চাউলের গুঁড়ো নিয়েছি। এই চাউলের গুঁড়োর সাথে আমি একটুখানি পানি দিয়ে প্রথমে এটাকে একটু শক্ত করে গুলিয়ে নিব আর কি। যে এরকমটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ঠিক এরকম করে মানে হাত দিয়ে ডলে ডলে নিতে হবে, এরকম করে 5-6 মিনিটের মতো, তাহলেই হবে। এইভাবে করে মানে পিঠা বানালে পিঠা ফুলবেই এবং জালে যুক্তও হবে, এটাতে কোনো ভুল নেই। তো এটাকে আমি এখন গলিয়ে রেখে দিলাম একটা সাইডে। তারপরে আমি 3টা ডিম ভেঙে নিলাম, 3টা ডিমের কুসুম আলাদা করে রেখে দিলাম আর সাদা অংশটা নিলাম। আপনারা চাইলে কুসুম সহকারেও করতে পারবেন এই কাজটা, সেই ক্ষেত্রে আপনার 2টা ডিম দিলেই হয়ে যাবে। আর এখন দিয়ে দিব 2 কোষ রসুন আর একটুখানি পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিলাম। আমরা একটু ঝাল কম খাই, সেজন্য একটু কম করে দিলাম ঝালটা। ঝাল আপনারা যদি আরও বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারবেন। এখানে দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া হাফ চামচ আর সামান্য একটুখানি হলুদ, দেখতে পাচ্ছেন ঠিক এইটুকু, অনেক বেশি দিলে কিন্তু হলুদের গন্ধ আসবে। আর একটুখানি ধনিয়ার গুঁড়া হাফ চামচের থেকে একটু কম। আর এই যে দেখুন আমি এতটুকু পানি নিয়েছি, ডিমের সাথে দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে, তারপরে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আর যাদের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু ওই যে পেঁয়াজ, তারপরে মরিচ আর রসুন এগুলো পাটায় বেটে নেবেন। তারপরে আমি এই যে চাউলের গুঁড়াটা যে গুলিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে সেটাকে ব্লেন্ডার করে মিশিয়ে নিলাম। এই আর একটুখানি তেল দিয়ে দিলাম আর কি। তো সব কিছু দেওয়ার পরে এখন এই যে এরকম হয়েছে বেটারটা। তো এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট পাতলা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরও একটু পানি লাগবে, সেজন্য এখানে আমি আরও একটুখানি পানি দিব। তো পানিটা কিন্তু অল্প অল্প করে আমরা দিয়ে মেশাবো, এক চোটে বেশি করে দিতে যাব না, তাহলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে পিঠা কিন্তু বেশি সফট হয়ে যাবে। তো এই যে আমি দেখিয়ে দিব আর কি কীরকম হবে এটার মানে এই কীরকম পাতলা রাখতে হবে সেটাই দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা গলানোর পরে কিন্তু অনেক বাবল ক্রিয়েট হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে যে আজকের পিঠাগুলো কিন্তু পারফেক্টভাবে ফুলবে, এতটাই সুন্দর হয়েছে বেটারটা। তো আগে থেকে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর ধনিয়া পাতা, তো সবচেয়ে বেশি মিহি চিকন করে একটুখানি পেঁয়াজ রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাগুলোও কিন্তু খুব মিহি করে কেটে নিয়েছি, মানে খুব বেশি বড় রাখিনি। এগুলো দিলে মানে পিঠার টেস্টটা মানে দ্বিগুণ বেড়ে যায়। ধনিয়া পাতাটা এরকম করে সাথে দিলে, ধনিয়া পাতা দিলে তো সব কিছুই অনেক ভালো লাগে না। তো এই যে দেখুন তারপরে আমাদের পিঠা তো ফলবেই, এটা শিওর। তারপরে সামান্য একটুখানি মানে 1 চিমটি হবে, একটা 2 আঙ্গুল দিয়ে মানে ধরে তুললে যেইটুকু হয় ঠিক এইটুকু আমি দিলাম বেকিং সোডা। বেকিং পাউডার দিতে যাবেন না, এখানে বেকিং সোডাটাই লাগবে, কারণ বেকিং সোডা দিলে পিঠা হবে একেবারে দোকানদারদের মতো পারফেক্ট। আর যদি বেকিং সোডা দিতে যান তাহলে পিঠা খেতে কেকের মতো লাগবে, অন্যরকম আর কি, মজা লাগে না। তো সেই জন্য বেকিং সোডাটাই দিতে হবে 1 চিমটি পরিমাণে, হাফ কেজি চাউলের জন্য। অনেক বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা ক্যাতক্যাতা হয়ে যাবে, মানে কীরকম যেন নষ্ট নষ্ট হয়ে যায় আর কি সেটা। তো এখন আমি এই যে এই খোলাটাকে 5 মিনিট গরম করে নিয়েছি ভালো করে। এখন এটার মধ্যে 1 চামচ বেটার দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা ঢেকে দিব। ঢেকে দিয়ে আমরা অপেক্ষা করব 2 থেকে 2.5 মিনিট, এর মধ্যেই পিঠাটা কিন্তু হয়ে যাবে। আর চুলার জালটা প্রথমে আমাদের বাড়ানো ছিল, তো এখন দেখতে পাচ্ছেন এই যে এই অবস্থাতে এখন এরকম যখন হয়ে যাবে তখন আপনারা চুলার জালটাকে কমিয়ে রাখবেন, যাতে করে পিঠার নিচটা পুড়ে না যায়
আর পিঠাটা পারফেক্টভাবে হয়ে যায়। এখন কিন্তু আর বেশি জাল করতে হয় না, একেবারে লো হিটে রেখে দিতে হয়, তাহলে সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে আর পিঠাটা কিন্তু পুড়বে না। এই যে দেখুন আমাদের পিঠাটা হয়ে আসছে, এই জন্য কিন্তু গ্লাসটা একটু ঘোলাটে হয়ে গিয়েছে। তো আমরা একটা পিঠা আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে পিঠাটা আসলে কেমন হয়েছে, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে কত কত সুন্দর হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো ফুলকো চিতই পিঠা। এই ঝাল চিতই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজাদার, অনেক মজা লাগে খেতে। আর যা আপনারা যদি একবার আর কি এই পিঠাটা বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো, অনেক সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজা লাগে। যেভাবে করে আমি বানালাম ঠিক এভাবে আপনারাও বানিয়ে খাবেন। আর প্রতিবারই এই যে ডিম দিয়ে বানিয়েছি সেই জন্য এই খোলাটা একটু তেল দিয়ে মুছে নিতে হবে, নয়তো বা পিঠাটা উঠতে চাইবে না আর কি, সেজন্য। তো আপনারা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন। তো আমি এবার একটা ডিম দিয়ে বানিয়ে দেখাবো আর কি। মানুষ তো ডিম দিয়েও পিঠা বানায়, চিতই পিঠা, সেই জন্য আমি এই যেইভাবে দিলাম ঠিক এইভাবে করে দিয়ে দিবেন। এতে করে কুসুমটা উপরে ভেসে থাকবে, সুন্দর মাঝখানে পড়ে থাকবে। তো এইভাবে করে দিয়ে আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এই চিতই পিঠাটা মানে একদম চুলার হিটটাকে একদম লো করে দিতে হবে। এবং এটা তো বড় হয়েছে একটু, সেজন্য 3 মিনিট সময় লাগবে এটা হতে। 3 মিনিটে পিঠাটা আস্তে আস্তে কতটা ফুলে উঠেছে দেখুন, অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখুন কতটা ফুলে গেছে পিঠাটা, অনেক মানে কি বলবো, দেখে বুঝে নিতে হবে কীরকম আসলে হয়েছে। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে পিঠাটা, একদম মানে পারফেক্ট হয়েছে। তো এরকম পারফেক্ট পিঠা কিন্তু আপনারাও বানাতে পারবেন আমার রেসিপি সেম টু সেম ফলো করে যদি আপনারা বানান। মানে এই পিঠা আসলেই কিন্তু অনেক ভালো, মানে যেভাবে আমি গলিয়েছি এভাবে যদি আপনারা গলান এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে, তাহলে কিন্তু আপনাদের পিঠাও এরকম পারফেক্ট হবে, এতে কোনোই ভুল নেই। অনেক সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। তো এখন এই পিঠাটা আমরা তুলে নিব। তো এই যে দেখুন কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে। তো এখন একে একে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি। তো সবগুলো পিঠা বানানো দেখাতে গেলে তো রেসিপিটা আরও বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর কি আপনাদেরকে দুই রকমের দুইটা পিঠা বানিয়ে দেখালাম। ঠিক এইভাবে করে বাকি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর যে আগে থেকে কুসুম তুলে রেখেছিলাম সেই কুসুমের পিঠা দুটো হচ্ছে ওই যে সাইডে দেখতে পাচ্ছেন কুসুম কুসুম, তো সেই দুইটা দিয়ে কুসুম দিয়ে বানিয়েছি। আরও একটা বানিয়েছিলাম সেটা আমি খেয়েছি। তো মানে অসম্ভব মজাদার হয়েছে পিঠাগুলো। আর আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকন বেলটাকে বাজিয়ে রাখবেন। এরকম আরও নতুন নতুন সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু বেল আইকনটা বাজিয়ে রাখতে হবে, সেটা বাজিয়ে রাখলে সবার আগে আপনাদের কাছে চলে যাবে আমার ভিডিওর নোটিফিকেশন। আর এই যে দেখুন পিঠাটা ছিঁড়ে দেখালাম কতটা সুন্দর হয়েছে, দেখুন একেবারে পারফেক্ট হয়েছে, ভিতরটা একেবারে সুন্দরভাবে হয়ে গেছে, কোনো কাঁচা রয়নি। এভাবে করে পিঠা বানালে কোনো দিনই কাঁচা থাকে না আর খুবই সুন্দর হয়। মানে যে যে কেউ আমার রেসিপিটা ফলো করে বানালে তার রেসিপি একদম পারফেক্ট হবে, এতে কোনোই ভুল নেই। তো যাই হোক এখন আমি আপনাদেরকে একটু সাজিয়ে দেখালাম। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।